আমাদের জানা দরকার যে কি কি কারণে, কোন সব কারণগুলির জন্য মানুষ জাহান্নামী হবে। আমরা অনেকেই এক বাক্যে জানি, আল্লাহকে না মানলে, আল্লাহর হুকুম না মানলে, ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে। কিন্তু আজকে আমরা কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলিকে আমরা জাহান্নামে যাওয়ার কারণ মনে করি না, যেগুলিকে আমরা পাপের বা দোষের কোনো কারণ মনে করি না। সুকৌশলে আমাদের শত্রু ইবলিস আমাদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে প্রবেশ করে দিয়েছেন, অথচ আমরা এগুলিকে ওইভাবে গুরুত্ব দেই না। অথচ আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের ইবাদত ওই ছোট্ট একটি কথার জন্য, কাজের জন্য সব নষ্ট হয়ে যায়, আমরা টেরও পাই না। এই জন্য ইলম অর্জন করা জরুরি। ইলমটা আপনার মাদ্রাসায় হতে পারে, স্কুলে হতে পারে, ইউনিভার্সিটি, কলেজে হতে পারে। আবার সবচেয়ে আখিরাতের ইলমের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এই মসজিদগুলি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা এই মসজিদগুলিকে, আমি আমাদেরকে দোষমুক্ত বলছি না, আমাদের যেমন সমস্যা আছে, আমাদের জন্য প্রয়োজনীয় কিছু বিষয়গুলি যেমন অনেক জায়গায় আলোচনা হয়, অনেক জায়গায় হয় না, এখান থেকে মানুষ কিছু বঞ্চিত হয়ে যায়। মানুষের জন্য প্রয়োজনীয় কিছু বিষয়গুলি থেকে, সেই ইলমগুলি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি আপনাদের সঙ্গে রিলেটেড, সেটি হলো যে আপনারাও সিনসিয়ারলি সেই বিষয়গুলিকে মূল্যায়ন করেন না। সবার কথা বলছি না, কিছু মানুষ আমাদের মধ্যে আছি, আমরা এগুলিকে মনে করি না, যে আমরা এমনি তো হুজুররা কিছু বলেই থাকে। কিন্তু যেদিন রেজাল্ট হবে, যেদিন ফলাফল প্রকাশ হবে, সেদিন আমাদের সামনে সব ফাকাশাফনা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলছেন যে ফাকাশাফনা গিতাআক, তোমার চোখের পর্দাটা আমি খুলে দেব। যে রঙিন পর্দা দিয়ে পাপকে পাপ মনে করা হয় নাই, ভালো কথাগুলিকে, ইলমগুলিকে ইলম মনে করা হয় নাই, প্রয়োজনীয় বিষয়গুলিকে, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ মনে করা হয় নাই, সেদিন আমার চোখের পর্দাগুলি যখন উঠে যাবে, আল্লাহ বলছেন কোরআনে ফাকাশাফনা আনকা গিতাআক, গাত্তুন মানে হলো পর্দা। চোখের পর্দাগুলি যখন উঠে যাবে, আমি তখন বুঝতে পারবো যে আসলে তো এই বিষয়গুলি খেয়াল করি নাই, আসলে তো এটা চিন্তা এইভাবে করি নাই। তো আপনি চিন্তা করেন নাই, তো কখন চিন্তা করবেন? চিন্তা করার জায়গার জন্যই তো দুনিয়া। আমি আপনি সব চিন্তা করতে পারলাম, কিন্তু আখিরাত কেন্দ্রিক চিন্তা করতে পারলাম না। আমি আমার সংসার কিভাবে হবে সেটা চিন্তা করতে পেরেছি, আমার পরিবার কেমনে চলবে সে চিন্তা করতে পেরেছি, আমার ব্যবসার কেমনে উন্নয়ন হবে সে চিন্তা করতে পেরেছি। আমার সব ধরনের চিন্তাগুলি আমি করতে পারলাম, শুধু একটা চিন্তা বাদ দিয়ে, সেটার কোনো গুরুত্ব নাই। হয়তো মসজিদে আসি আর যাই, কিন্তু ওইভাবে প্রস্তুতি নাই। এমন কি আমি দেখেছি, এখন তো শেয়ার বাজার নাই, শেয়ার বাজারে যখন লোকজন যায়, একটা পকেটে খাতা আর কলম, ডায়েরি নিয়ে যায়। কেন? অনেক বিষয় আছে মনে থাকে না, একটুকে নিতে হবে। একটা আনসার্টেনটি, লাভ আদৌ হবে কিনা, আপনি কতটা লুজার হবেন এটি আপনি জানেন না, কিন্তু এটার গুরুত্ব কতটুকু দেখেন। কিন্তু আমরা কি পেরেছি যে আজকে আমি 5টা পয়েন্ট শুনবো, আমি আজকে 4টা পয়েন্ট শুনবো, এই 4টা পয়েন্ট আমি ছোট্ট একটা পকেটে করে খাতা আর কলম নিয়ে যাবো, এগুলিকে টুকে নিব, দেখি হুজুর ঠিক বলছে কিনা, একটু কোরআনের সঙ্গে মিলাবে। আপনি 1 নম্বর মুমিন যদি মিলাতে চান, আর যেটা মিলাই না 1 নম্বর মুমিন না, স্পষ্ট করে বললাম। আপনি মিলাই থাকবেন যে ঠিক আছে কিনা এগুলি। 2 নম্বর উদ্দেশ্য হলো আপনি সেই ধারাগুলি সেখান থেকে, কোরআন থেকে, তাফসীর থেকে বের করে করে দেখি তো আর কি বিষয় আছে। আমরা তো সব আলোচনা করতে পারি না, একটা আয়াতে আলোচনা করতে গেলে কয়েকটা জুমা লাগবে, আপনাদের ধৈর্য হবে না। সুতরাং এই বিষয়গুলিকে যদি আমরা গুরুত্ব দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছে যে মানুষের চোখের পর্দাগুলি যখন খুলে যাবে, তখন তারা বুঝতে পারবে যে আসলেই তো এগুলি আমরা চিন্তা করি নাই, গুরুত্ব দেই নাই। জুমার দিনে যেতে হবে মসজিদ, তো তাই দিয়েছি, না গেলে তো অনেক মহিলা বাসায় আছে, এরা আবার ভাত বন্ধ করে দেবে। জুমার দিনে তুমি মসজিদে যাও না, মিয়া সোলপোল যায় না, বাচ্চা টাচ্চা যায় না, তুই বাসায় বসে আছো। এরকম কিছু আছে যে তার বকা শোনার চেয়ে আমরা মসজিদে যাই, কিছুক্ষণ এসিতে বসে থাকাই ভালো। এরকম কিছু লোকজন আছে, এখানে নাই হয়তোবা। আবার কিছু লোকজন আছে যে যাওয়া লাগে, যেহেতু যাই। কিন্তু প্রপারলি একটি মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই দেখি, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যদি আমরা তাকাই দেখি, তাহলে দেখবো যে তারা চাতক পাখির মতো আল্লাহ রাসূল কি বলতেন, আমার জীবনের গ্যাপ কোন জায়গায় আছে। আল্লাহ রাসূল জাহান্নামে যাওয়ার জন্য যে কারণগুলো বর্ণনা করেছেন, খুঁজে খুঁজে দেখতেন সার্চ লাইট দিয়ে যে আমার জীবনে একটাও আছে কিনা। জান্নাতে যাওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলি, তারা সার্চ লাইট দিয়ে খুঁজতেন, চিন্তা করতেন, পেরেশান থাকতেন যে ওই বৈশিষ্ট্যগুলি আমার জীবনের ভিতরে আসলো কিনা। আমি কি বুঝাতে পারলাম ভাই? তাহলে এই মসজিদগুলিকে যদি আমরা এইভাবে গুরুত্ব দিতাম, আমরা যদি এই আজকের এই জুমার দিনের এই পাঠশালাকে গুরুত্ব দিতাম, তাহলে আমরা উপকৃত হতে পারতাম অনেক গুণে বেশি। আসুন আজকে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছি সেটি নিয়ে দু একটা কথা বলি। জাহান্নামে কেন মানুষ যাবে, কারণগুলি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের টেন্ডেন্সিটা হবে, যত ইবাদত আছে, খেয়াল করুন, যত ইবাদত আছে, ইবাদত নামের যত কাজ আছে, আমাল আছে,
সমস্ত কাজগুলি হতে হবে অ্যাবসলিউটলি অনলি ফর আল্লাহ। কারোর জন্য কোনো কাজ করতে পারবেন না, আপনি নামাজ করতে পারবেন না, কুরবানি করতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না। আপনি যদি এগুলি করেন, করতে পারবেন না, এর অর্থ হলো সেগুলি গ্রান্ট হবে না আল্লাহর কাছে, সেগুলি অ্যাকসেপ্ট হবে না আল্লাহর কাছে। আপনি করতেই পারেন, কারণ সেই স্বাধীনতা মানুষকে দেওয়া হয়েছে, শুধু অন্যান্য সৃষ্টিকে দেওয়া হয় নাই। সূর্য চাঁদ এ কথা বলতে পারবে না যে আজকে খুব ক্লান্ত, আজকে আধা ঘন্টা পরে আমি উদিত হব। সুযোগ আছে? আম গাছ বলতে পারবে না যে সারা বছর আম দিলাম, এবারে তাল দিব, কারণ মাটি তো একই। দেখছেন আপনারা এরকম কোনো কিছু দেখেন নাই? কথাগুলি হয়তো আপনাদের কষ্ট দিবে নাকি জানি না আমি, কিন্তু কেবলমাত্র মানুষ যা করার কথা ছিল তা করে না, যা বলার কথা ছিল তা বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরাতুল আনআম 162 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল, হে রাসূল তুমি বলে দাও, হে রাসূল তুমি বলে দাও, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। এই কুরবানি মানে শুধু গরু জবাই করে কুরবানি নয়। আপনি সময় দিচ্ছেন কারোর জন্য, এটাও কুরবানি। আপনার ভাইয়ের জন্য একটু সময় দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, সহযোগিতা করলেন, কথা বললেন, সবকিছু আপনার কুরবানি। এটি হতে পারে আপনি মানুষকে দেখার জন্য, এটি হতে পারে মানুষকে খুশি করার জন্য, এটি হতে পারে আপনার সমাজে ভাইরাল হওয়ার জন্য, আবার হতে পারে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা বলুন ভাই? হতে পারে। এটা না, আল্লাহ বলছেন কোরবানি মানে হলো এই সব কিছু। ওয়ামাহিয়ায়া, আমার জীবন, আমার বেঁচে থাকাই তো আল্লাহর জন্য। আল্লাহ চেয়েছেন তাই বেঁচে থাকি, আল্লাহ চাইলেন না আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন। এই চিন্তা আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ যদি মনে করেন যে আমার বেঁচে থাকা প্রয়োজন দুনিয়াতে, আল্লাহ যদি মনে করেন আমার মতো একজন নগণ্য সৃষ্টি প্রয়োজন, এই জাতির জন্য প্রয়োজন, এই দেশের জন্য প্রয়োজন, এই সমাজের জন্য প্রয়োজন, তাহলে আল্লাহ আমাকে জীবিত রাখবেন। আর নইলে আমার মৃত্যু যখন আল্লাহ দিবেন, আমি ছটফট করার কোনো কিছু নাই। যন্ত্রণায় ছটফট করবো সেটা আলাদা কথা, কিন্তু এর জন্য পেরেশানি হওয়ার কিছু নাই। কারণ আপনারা দেখবেন সূরাতুল জুমার মধ্যে সম্ভবত সেখানে বলা হয়েছে যে যারা কাফের মুশরিক, তারা চাইবে, তারা তামান্না করবে যে আলফা সানাত, 1000 বছর যদি বেঁচে থাকতাম। না, ইমানদারের এরকম কোনো আকাঙ্ক্ষা নাই। এবং তাদের ব্যাপারে বলা হয়েছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, এরা মরতে চাইবে না, এরা মরতে চায় না। আর ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আহাব্বু আন তালকা রাব্বাহ, যে সে পছন্দ করে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন দেখবে যে আমি রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন একই হাদিসে বলেছেন যে রব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমার মৃত্যু, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, যা কিছু করব সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি ভাই? তাওহীদ, লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা জাহান্নামে যাওয়ার কারণ আলোচনা করতে চেয়েছি। 1 নম্বর কারণ হলো আল্লাহর সঙ্গে শিরক করা, অর্থাৎ তাওহীদের বিপরীত যেটি, সেটি হলো শিরক। ভালো করে বুঝুন, একটা হলো তাওহীদ, ওয়াহদানিয়ত, একই জিনিস, আর একটা হলো শিরক। তাওহীদ হচ্ছে একত্ববাদ, ওই যে আমরা বললাম নামাজ একমাত্র আল্লাহর জন্য, কুরবানি একমাত্র আল্লাহর জন্য, আমার যা কিছু সবকিছু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর একটা হচ্ছে এই শিরক, হচ্ছে আল্লাহ জন্য যে সমস্ত ক্ষমতা, শক্তি, আল্লাহ যেগুলির আধার, আল্লাহ যেগুলি কেবলমাত্র দিতে পারেন, সেগুলির সঙ্গে আর একজনকে পার্টনারশিপ তৈরি করা। শরীক হচ্ছে জাআলা শারীকুলিল্লাহ, অংশীদার স্থাপন করা। আমাকে বেঁচে রাখার জন্য পানি প্রয়োজন, রিজিক প্রয়োজন, বাতাস প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। আরবের মানুষগুলি বলতো পানি হচ্ছে মিকাইল আলাইহিস সালাম আমাদেরকে বৃষ্টি দেন। বৃষ্টি দেন কে? নাকি মিকাইল আলাইহিস সালাম? আল্লাহ দেন। তারা কিন্তু বলতো লাউ সাআল, হে রাসূল তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। রিজিক দেয় কে? তারা বলবে আল্লাহ। কিন্তু তারা মুশরিক। কেন মুশরিক? ওই যে আল্লাহও কিছু দেন, আর এর সঙ্গে আনুষঙ্গিক কিছু শক্তি আছে, পাওয়ার আছে, তারাও কিছু দেন। এর নাম কি? এর নাম কি ভাই? শিরক। খুব ভালো করে মনে রাখতে হবে, শিরক হচ্ছে পার্টনারশিপ তৈরি করা। আল্লাহ যেগুলি পারেন তার সঙ্গে আর একজন কাউকে সমকক্ষ মনে করা, অথবা আল্লাহর সঙ্গে অন্যের বা অন্য শক্তির, গাছ, খাজা বাবা, পীর বাবা, দরবার বাবা, তাদেরও কিছু অংশ এর মধ্যে নিহিত আছে। এমন মানুষ মনে হয় আমাদের এলাকায় নাই। আল্লাহু আকবার। তাহলে শিরক, আমরা বলছিলাম যে পার্টনারশিপ তৈরি করা। শিরকের আরেকটা দিক হলো যে আপনি আল্লাহর সঙ্গে একজন পার্টনারশিপ তো তৈরি করবেনই, পাশাপাশি শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা,
পাওয়ার সর্বদিক থেকে তার সঙ্গেও অংশীদারিত্ব স্থাপন করা। সুতরাং আমরা যদি শিরকের মধ্যে থাকি, তাহলে আমি সংক্ষেপে শিরকের একটা বৈশিষ্ট্য বা পরিচিতি এভাবে বলতে চাই যে শিরক এমন একটি শক্তি, শিরক এমন একটি পাওয়ার, যেই পাওয়ারে আপনার জীবনের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ইবাদত আপনি করেছেন, এক নিমিষের মধ্যে সব ইবাদতগুলি ধূলিমলিন হয়ে উড়ে বেড়াতে পারে, অর্থাৎ সব নষ্ট হয়ে যেতে পারে। আপনার কয়েকটা ফাইল আছে একটা ফোল্ডারের মধ্যে, কয়েকটা আপনার এমএস ফাইল আছে, অন্যান্য ফাইলগুলি আছে, আপনি একটা ক্লিক করবেন সবগুলি আছে না ডিলিট হয়ে গেছে, ডিলিট। অর্থাৎ শিরককে যদি আমরা তুলনা করি যে বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কোন বোমা, একাডেমিক বোমা অথবা এই জাতীয় কোনো বোমা, পাওয়ারফুল বোমা, এই যে বাড়ি আছে, ঘর আছে, মানুষ আছে, সংসার আছে, সব আছে, এক মুহূর্তে এখানে ফুটলে আপনার সবকিছু শেষ। এটার নাম হলো শিরক। কোরআনুল কারীমে শিরক সম্পর্কে সতর্ক করার জন্য বহু জায়গায় শিরকের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে। তাওহীদ এবং এই শিরক কোরআনের 1/3 জায়গায় মানুষকে সতর্ক করার জন্য আলোচনা করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শিরক কি জিনিস? জুলম যত প্রকারের হতে পারে, একজন মানুষকে একটা ধাক্কা দিল, সেটাও জুলুম। একজন বসে আছে, ওকে ঠালাই দিয়ে আরেকজন ওখানে জায়গা করে নিল, সেটাও জুলুম। একজনের জমি দখল করে নিল, সেটাও জুলুম। একজনকে অন্যায়ভাবে বকা দিল, সেটাও জুলুম। যত ধরনের জুলুম পৃথিবীতে হতে পারে, তার মধ্যে সবচাইতে বড় ধরনের জুলুম হচ্ছে শিরক। আমি কি বোঝাতে পারলাম? এটা কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াত। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে, যেহেতু ভয়ঙ্কর একটা জিনিস, এই জন্য তার সন্তানকে কাছে বসে নিয়ে শিরক সম্পর্কে বোঝাচ্ছে। বাবা, ওয়াইদ ক্বালা লোকমানু লিইবনিহি, লোকমান যখন তার সন্তানকে বলছিল ওয়া হুয়া ইয়াইদুহু, এমন অবস্থায় তার চিন্তা ছিল এরকম যে তাকে কিছু নসিহত করবে। কে নসিহত করছে? বলছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরক স্থাপন করো না। কে বলছে এটা কথা? লোকমান হাকিম কথা বলছে। কে বলছে ভাই? লোকমান হাকিম এই কথা বলছে কাকে? তার সন্তানকে। খেয়াল করুন, লোকমান হাকিম তার সন্তানকে বলছে তুমি খবরদার শিরক করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা পছন্দ হয়েছে। লোকমান হাকিমের কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। এবারে যদি আমাদের সমাজের দিকে তাকাই, আপনার বয়স, আমার বয়স 40 বছর, 45 বছর, 60 বছর হয়ে গেছে। আমাদের ছেলেদের বয়স কারো 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর হয়েছে। এবারে বুকে হাত দিয়ে আপনাদেরকে চিন্তার খোরাক দিচ্ছি, হাত উঠাবো না, আপনাদেরকে বলবো না যে আপনারা বলেছেন কিনা, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। যেই কথাটা আল্লাহ পছন্দ করলেন, সেই আমলটা আমাদের সন্তানের জন্য কি কোনোদিন করেছি? ও আমার সন্তান, খবরদার তুমি কোনোদিন শিরক করো না। এই শিরক সম্পর্কে আমার সন্তানকে কখনো বুঝাইছি যে এইটা শিরক? আমার সন্তান যাতে শিরককে বুঝতে পারে এমন বোমা, এমন একটা বাটন যেখানে টিপ দিলে সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। আপনার হজ, যাকাত, সালাত, কুরবানি যত কিছু আছে সব নষ্ট। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। এই কথা আমরা পরে আসতেছি। তাহলে এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আপনি আপনার সন্তানকে সব বলেছেন, আপনি আপনার জীবনে সব পড়ালেখা করেছেন, কিন্তু কোনোদিন তালাশ তো করেন নাই যে শিরক কি জিনিস। এবং মজার বিষয় কি জানেন? মজার বিষয় কি আপনারা খেয়াল করবেন, আমি চিন্তা করে বলতেছি। মজার বিষয় হলো আমাদের মসজিদগুলিতে, তারপরে আলোচনা সভাগুলিতে এই শিরক সম্পর্কে আলোচনা নাই। আলোচনা অমুক তমুক কাহিনী ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমার সারা জীবনের আমলগুলিকে নিমিষে নষ্ট করে দিতে পারে, আল্লাহ যে কথা বলছেন সেই সম্পর্কে কোনো আলোচনা আমাদের সমাজে নাই। কি করব আমি ইবাদত করে? শয়তান বলতেছে ঠিক আছে তুমি ইবাদত করো, তোমার ওই ইবাদত নষ্ট করার আমার একটা বাটন টিপতে হবে শুধু। ঠিক আছে তুমি ইবাদত করো, তুমি এমন একটা কাজ তোমার দ্বারা করে নিব যেটার মাধ্যমে আল্লাহ জাহান্নাম, জান্নাত তোমার জন্য হারাম করে দিয়েছে, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুতরাং তুমি ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সবকিছু করো, আমি তো তোমাকে দ্বারা একটা কাজ শুধু করে নিব।
কয়টা কাজ? একটু কথা বলেন, কয়টা কাজ? একটা কাজ শুরু, একটা কাজ করবেন, ব্যাস, আর কিছু দরকার নাই, শেষ, সব শেষ। এই প্রত্যেকটা কথা কোরআনের কোট আছে। তাহলে লোকমান আলাইহিস সালাম বললেন তার সন্তানকে সবচেয়ে বড় জুলুম যেটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান যে কথা বলেছিলেন কোট করলেন, ইন্না শিরকা, নিঃসন্দেহে শিরক হচ্ছে লা যুলমুন আযীম, এই জুলুম সবচাইতে, এখানে এমফাসিস করা হয়েছে, লামটাকে এমফাসিস করার জন্য আসছে, আবার ইন্না শব্দটা এমফাসিস করার জন্য আসছে, দুইটা এমফাসিস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করলেন, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ তৈরি করা, ইবাদতে, চলনে, ফেরনে, সব জায়গায় এই পার্টনারশিপ তৈরি করাটা হচ্ছে আল্লাহর সঙ্গে সবচেয়ে পৃথিবীতে জুলুম, বড় জুলুম। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, যদি কেউ শিরিক করে, দেখেন আমরা হাজার অপরাধ করছি, আমি কিন্তু 1 নাম্বার গুণ বর্ণনা করতেছি, খেয়াল রাখবেন, জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করতেছি। 1 নাম্বার শিরক, এই শিরকের কয়েকটা কথা এবারে বলছি, তারপরে পরে চলে যাব। তাহলে শিরকের কথা, 1 নাম্বার হলো বড় জুলুম, শিরক। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে শিরক যদি কেউ করে তাহলে আল্লাহ এই মানুষগুলিকে ক্ষমা করবেন না মর্মে আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে ঘোষণা দিয়েছেন। আপনি কোম্পানির মালিক, ঘোষণা করে দিলেন, বড় বড় করে লিখে দিলেন, মাইকিং করে দিলেন, এটাকে প্রচার করার জন্য কিছু লোক নিয়োগ করলেন, আর বললেন খবরদার এই কোম্পানির সব জায়গায় যাবে, কিন্তু এই এলাকায় যাওয়া যাবে না। আপনি ওই এলাকায় গেলেন, চাকরি থাকবে? কোনো এক্সকিউজ চলবে? কারণ ঘোষণা দেওয়া হয়েছে, পাবলিসিটি করা হয়েছে, বলে দেওয়া হয়েছে, তারপরে ওখানে এরকম করছো, তোমাকে সতর্ক করা হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন যে জান্নাত তাদের জন্য হারাম, আর লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, তার সঙ্গে যদি কেউ শিরিক করে, এই পয়েন্টটা হলো তাকে আল্লাহ ক্ষমা করবেন না। তাকে কি করবেন না ভাই? ক্ষমা করবেন না। আপনি আল্লাহর কাছে ডাকবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, সালাত করবেন, আপনি সব কিছু করবেন, আপনাকে এই শিরকের গুনাহ ছাড়া যত অপরাধ করেছেন আল্লাহ সব মাফ করবেন। কথা বোঝেন, ভুল করবেন না, উল্টাপাল্টা বুঝবেন না। আল্লাহ তো দয়ালু, বলবেন যে আল্লাহ ক্ষমা করবেন না মানে? হ্যাঁ, ক্ষমা করবেন। হাদিসে এসছে, লাউ ইবনে আদম, যদি ইবনে আদম, বনি আদমের পাপগুলি আনানাস সামাই ওয়াল আরদ, পাপ করতে করতে একটার পর একটা পাপ রাখতে রাখতে বইয়ের পৃষ্ঠার মতো উঁচু হইতে হইতে যদি আসমান পর্যন্ত পৌঁছে, দূরত্ব কত? আসমানের দূরত্ব কত? হিসাব করে নেন বাসায় যাই। আল্লাহ রাসূল বলছে, আমার কথা না। আনানাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আসমান পর্যন্ত তুমি যদি গুনাহ করো, পাপ করো, তারপরে ওয়ানিস্তাগফারতা, তুমি যদি ক্ষমা চাও, আস্তাগফিরুকা, তোমাকে আমি ক্ষমা করে দেব। আমি তোমাকে কি করব? ক্ষমা করে দেব। পাপ কি কম না বেশি? সব পাপ ক্ষমা করে দেবে। কিন্তু শিরক যদি এর ভিতরে থাকে, কি থাকে ভাই? শিরক যদি এর ভিতরে থাকে, তাহলে আপনি যত ইবাদত করেন, যত বন্দী করেন, কাবার দুয়াল ধরে কান্দেন, কাবার গিলাফ ধরে কান্দেন, কাবার ভিতরে ঢোকেন, আল্লাহর ওয়াদা, কোরআন বলছে একাধিক জায়গায় যে এই মানুষগুলিকে ক্ষমা করা হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? ভুল বুঝবেন না। আল্লাহ রহমশীল, ক্ষমা করবেন, সব ক্ষমা করবেন। ওই যে বললাম, আর তো বলার কিছু লাগে না। পৃথিবী থেকে আপনার পাপ উঁচু হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, ইস্তেগফারটা, তুমি যদি ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে খবর দিলেন যে আল্লাহ ক্ষমা করে দেবেন। দেখেন, এটা ডকুমেন্ট নেন আপনি কোরআন থেকে। এবারে হাদিস বললাম, অন্যান্য পাপ ক্ষমা করবেন, তার ডকুমেন্ট আল্লাহ নিজেই বলেছেন। এটি পাবেন আপনারা সূরাতুন নিসা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তুমি বিরত থাকো ওই বড় অপরাধ যেটার কথা বলা হলো, ওই বড় কবিরা শিরক যে গুনাহ, সেই গুনাহ থেকে যদি তুমি ফিরে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে সবগুলি ক্ষমা করে দেব। ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা চাইলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার এই সমস্ত পাপগুলির কাফফারা হিসাবে সবগুলি পাপ তোমার মোচন করে দেব এবং জান্নাতে তোমাকে প্রবেশ করাবো। তাহলে বোঝা গেল শিরকের গুনাহ ছাড়া অন্যান্য সব গুনাহই ক্ষমা করবেন আল্লাহ ইচ্ছা করলে, আপনি চেয়ে নিতে পারলে। কিন্তু ক্ষমা করবেন না শুধুমাত্র কোন গুনাহ? মুখস্থ করুন, কোন গুনাহ? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এটাকে যদি আমরা একটা প্ল্যাটফর্ম মনে করি, আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু নোট করি না কেন? জীবনে কত কিছুই তার গুরুত্ব দিয়েছি, এক জায়গায় নোট করি, ছোট্ট একটা কাগজে নোট করি, আয়াতগুলিকে নোট করি, বাসায় যাই খুলে দেখি কি বলেছেন আল্লাহ, দেখি তো। এটা আপনার একটা ক্লাস হয়ে যেতে পারে। তার মানে আমি বলছি না যে আপনারা সব ছাত্র না, আমি ছাত্র। এই যে একসঙ্গে বসে আমাদের আদান প্রদান ডিসকাস করি, আমরা ক্লাস ডিসকাশন করছে আমার ছাত্র জীবনে, ঠিক ওইটা। আমি আপনাদের শিক্ষক নই, ওয়ালিয়াযিবিল্লাহ, এটা আমি কখনো মনে করি না। আপনারা অনেক জ্ঞানী মানুষ, কিন্তু এই বিষয়গুলি যদি আমরা একটু নোটে নেই, মাথায় নেই, তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এবার আসুন, তাহলে ক্ষমা না করলে কি হবে, আমার কি হতে পারে? মানুষের সফলতার কথা বলে এসেছি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। চূড়ান্ত সফলতা বলে আসছিলেন, কি বলেন তো? মনে আছে চূড়ান্ত সফলতা কি? জান্নাত পাওয়া। মনে আছে না ভাই? কি পাওয়া? জান্নাত পাওয়া। মনে রাখবেন, এগুলি ছেলেদেরকে বলবেন, গল্প করতে করতে মিথ্যা কথা, আদগুবি কথা না বলে এই কথাগুলি গল্প করবেন। স্টলে বসে বসে এইগুলিকে গল্প করেন। মানুষের জীবনের সফলতা কি তা কি তুমি জানো? আজকে তো আমরা মনে করি যাক আমি সাকসেস, আমার ছেলেটা এই হয়েছে, যাক অনেক কষ্ট করে আমার অমুক ছাদটা দিতে পেরেছি, অমুক তালার, আমার সার্থক। এগুলি কোনো সার্থক নয় ভাই। কেমন সার্থক আপনি মনে দেখেন? এত কষ্ট করে বাড়ি করেছেন, আপনার গ্যারেজ পর্যন্ত সর্বোচ্চ নিয়ে যাবে আপনাকে। কথা বলে ঠিক কিনা? আপনার জায়গা আমার জায়গা কোথায়? কষ্ট পাচ্ছেন আপনারা? খেয়াল করেন। তাহলে কি হবে? এই মানুষগুলোর কি হবে? ক্ষমা করবেন না, তাহলে কি হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে ফেলে, যদি কেউ শিরক করে, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, কেউ শিরক করলো, হাজার হাজার সাদাকা, হাজার হাজার দান, হাজার হাজার নামাজ, হাজার হাজার রোজা, সব কিছু নিয়ে গেল, একটা সঙ্গে আছে কি? একটা সঙ্গে আছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যদি কেউ পার্টনারশিপ তৈরি করে ফেলে, শিরক তৈরি করে ফেলে, ফাকাত, এখানেও এমফাসিস করা হয়েছে, এই ফাকাতটা হলো এমফাসিস করার জন্য। যেমন আল্লাহ অন্য জায়গায় বলছে, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুসলমানেরা, মুমিনরা সফল কাম। ঠিক একই শব্দ, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ এমফাসিস দিয়ে বলতেছেন এদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। হারাম মানে আমরা বুঝি হারাম করে দিয়েছেন তাদের জন্য জান্নাত। নাউজুবিল্লাহ বললাম না আমরা? কাদের জন্য হারাম করে দিয়েছেন? এই শিরক সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? হ্যাঁ, ওই যে একটু আগে বলে আসলাম, মহা সফলতা হচ্ছে জান্নাতে প্রবেশ হওয়া। সেটা যদি না পাই, তাহলে আমার জীবনের সব শেষ, কোনো লাভ নাই। সব কিছু করতে পারেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখে বলেছিলেন, তুমি সব কিছু করো, সব ফল খাও, সব জায়গায় ঘোরো, যা ইচ্ছা তাই করো, শুধু একটা কাজ করো না, নইলে কিন্তু জান্নাতে থাকা যাবে না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য প্রতিফলিত হয় নাই? এগুলি আমাদের চোখের সামনে ডকুমেন্ট নাই? বাস
ঠিক একইভাবে আল্লাহ বলছেন সব পাপ আমি ক্ষমা করে দেব, সব অন্যায় আমি তোমাদের ক্ষমা করে দেবো, মার্জনা করে দেবো, কিন্তু শিরক করলে আমি তোমাদের ক্ষমা করব না, জান্নাত তোমাদের জন্য হারাম করে দেব। তাহলে জায়গা কোথায় হবে? জান্নাতে যদি জায়গা না হয় কোথায় হবে? আল্লাহ সে কথা বলে দিয়েছেন। আল্লাহ আপনারা আমার জন্য ছেড়ে দেন নাই। আল্লাহ বলছেন ওয়া মাওয়াহু, আর তার স্থান হবে আন-নারু, জাহান্নাম। আমার পরে বলে দিলেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর সেই দিন বহু কান্নাকাটি করবে, বলবে আমার তো অনেক ইবাদত ছিল, আমার তো অনেক কিছু ছিল, ঠিক আছে মানবিক কারণে আমাকে একটু ক্ষমা করে দেন। বলতে পারে কিনা মানুষ? বলবে। বলতে পারে মানে কি বলবে যে আল্লাহ তুমি এত রহমশীল, একটু মানবিক দিক দিয়ে দেখেন না, আমি এতবার হজ করেছি, এত সাদাকা করেছি, এত হজ করেছি, নামাজ পড়েছি, একটু মানবিক কারণটা দেখেন না। আল্লাহ বলে দিয়েছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার। না, মনে রেখো সেদিন এই জালিম যারা, জুলুম যারা করেছে, ওই যে সবচেয়ে বড় জুলুম, এই জুলুম যারা করেছে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা কার ভাই? আল্লাহর। এখন আপনি হয়তো মনে করতে পারেন তাহলে এই আমলগুলি কি হবে? এত আমল করলাম সেগুলি কি কি হলো? এগুলি যাবে কোথায়? এগুলি কি কোনের মূল্য নাই? কোনো লাভ নেই এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে এক জায়গায় বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এগুলি কোনো আমলেই নেওয়া হবে না, এগুলি পাল্লাতে ওজনই করা হবে না, আগেই ডিলিট। এবার এখানে কি বলেন? সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এখানে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আপনার আমাকে নয়, বিশ্ব নবী তার সম্পর্কে আপনারা জানেন কত মর্যাদাশালী নবী। সেই নবীকে ডাইরেক্ট আপনি যখন প্রশ্ন করছেন যে তাহলে আমার আমলগুলি কি হবে, আমার হজ কি হবে, যাকাত কি হবে, নামাজ কি হবে, এগুলি কি কোনো মূল্য নাই? এবারে এই প্রশ্নের উত্তরে আপনাকে দিয়ে নয়, আপনাকে আমাকে দিয়ে বললে সেটা অতটা গুরুত্ব পাবে না। আল্লাহ রাসূলকে সরাসরি নির্দেশ করতেছেন যে আমি ওহী করেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে রাসূল আমি ওহী করলাম তোমার প্রতি। ওহী তো সবই, এখানে আরেকটা এমফেসিস। ওই যে একজন বলতেছে যে আমি তোমাকে খবর দিলাম, আর একজন যদি বলে যে আমি নিজ হাতে তোমাকে লিখে দিলাম, লেখাটা আমার, অন্য কারো হাতে লিখে নেই নাই। আল্লাহ এরকম বলছেন রাসূল লাকাদ উহিয়া ইলাইক, আমি ওহী করলাম, আমি ওহী করে তোমার কাছে পাঠালাম, এটা আল্লাহর ওহী। কি মেসেজ তো? শুধু তোমাকে দিছি তা নয়, তোমার প্রতি অবিচার করছি তা নয়, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যত নবী ছিল তাদের জন্য এই ইনফরমেশন ছিল, এই তথ্য ছিল, এই আইন তাদের জন্য ছিল। সুবহানাল্লাহ। বিহামদি। রাসূলকে বলছে রাসূল আমি তোমার কাছে ওহী করলাম, সেই ওহীটা শুধু তোমার জন্য নয়, পূর্বের নবীদের উপরেও ছিল, তোমার জন্য ছিল। কি ওহী? লাইন আশরাকতা, লাইন শর্ত, আশরাকতা ওই যে শিরক, তুমি যদি শিরক করে ফেলো, লাইন আশরাকতা কাকে বলছেন? নবীকে বলছেন। খেয়াল করুন, নবীকে বলছেন নবী তুমি তো এত মর্যাদা, আমার এত প্রিয়, কিন্তু তুমিও যদি শিরক করো তাহলে কি হবে? এখানে কয়েকটা এমফেসিস, লাম একটা এমফেসিস, লাস্টে নুনের উপরে তাসদীদ দিয়ে আরেকটা এমফেসিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো, আল্লাহর সঙ্গে পার্টনারশিপ তৈরি করো, সেটা হতে পারে ইবাদতে, হতে পারে আমলে, হতে পারে কথাবার্তায়, হতে পারে চালচলনে, হতে পারে তোমার অ্যাক্টিভিটিসে, তাহলে লা ইয়াহবাতান্না, অবশ্যই আমালুক, তোমার সব আমলগুলি হে নবী আমি বাতিল করে দেব। কত বড় কথা ভাই, কত বড় কথা, একটু খেয়াল করুন। নবীকে আল্লাহ বলছেন আপনি আমি কোথায়, কি হবে সেগুলি? সাধারণ মানুষের ব্যাপারে এবার দেখেন আল্লাহ আরেক জায়গায় বলছেন, এটা সূরাতুল ফুরকান, আগেরটা সূরা জুমার 65 নম্বর আয়াত, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন আমরা সব দৌড়াদৌড়ি করে যখন দেখবো যে জাহান্নাম আমাদের জন্য হয়ে যাচ্ছে ফাইসালা, শিরক থাকার কারণে দৌড়াদৌড়ি করে ভালো আমলগুলি কোথায় আছে খোঁজাখুঁজি শুরু করে দেব। ওই তো সেদিন আমি আপনাদেরকে বলছি না, সব দেখা যাবে, দৌড়াদৌড়ি শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা,
মানুষ দৌড়াদৌড়ি করে ভালো আমলগুলি খুঁজবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলনাহু, আমি এটাকে পরিণত করে দেব ওই ভালো আমলগুলিকে হাবাআন মানসুরা, ওই যে ঝড় উঠলে ধুলিকানাগুলি যেরকম করে দৌড়তে থাকে উঠতে থাকে, এইরকম করে সব আমলগুলি ছিটকে বোমা বাস্ট হয়ে যেগুলি ঘর বাড়ি যেমন অকেজো হয়ে যায়, এই আমলগুলি এরকম অকেজো করে ধুলো বালির মতো শুধু উঠতে থাকবে, এগুলি কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিরক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। শিরকের ভয়াবহতা এবারে দেখেন, শিরক যদি কেউ করে তার একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। শিরক যদি কেউ করে তার দৃষ্টান্ত হলো এরকম, ওই যে আকাশ, কোরআন আয়াত পরে বলতেছে, এক বাংলাটা বেজেল, আকাশ থেকে কোন মানুষ যদি পড়ে, আকাশের দূরত্ব কতটুকু, বাঁচার সম্ভাবনা আছে? আকাশ থেকে ওকে ছেড়ে দিল, নিচে কোনো কিছু নাই, ছেড়ে দিল ওকে, বাঁচার সম্ভাবনা আছে? বাঁচার সম্ভাবনা তো নাই। এর মধ্যে আবার আল্লাহ বলছেন যে এই আকাশ থেকে পড়তে পড়তে হঠাৎ কোন একটা পাখি তাকতাফু তাকে ছো দিয়ে নিবে, নেওয়ার পরে তাকে এমন একটা আরেকটা গহীন গর্তের মধ্যে ফালাই দেবে, এমন এক জায়গায় ফালাই দেবে তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। কাদের জন্য এই কথা ভাই? শিরক যারা করে তারা। দেখেন এবারে দলিল নেন, সূরাতুল হজ 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহ ফি মাকানিন সাহিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, দৃষ্টান্ত দেখুন, আল্লাহ বলছেন যদি কেউ শিরক করে, ফাকান্নামা, সে যেন, উপমা দিচ্ছে, ফাকান্নামা খাররা মানে ছিটকে পড়ে যাওয়া, কোথায় থেকে? মিনাস সামাই, আকাশ থেকে ছিটকে পড়ে গেল। আকাশ থেকে ছিটকে পড়ে গেল, আপনার কি অবস্থা হবে আপনি ভাবুন, কত দূর আকাশ। তারপরে কি হবে? ফাতাখতাফুহু আত-তায়রু, একটা পাখি তাকে সেখান থেকে ছো মেরে নিয়ে আর একটা গর্তের মধ্যে ফালাই দেবে, অথবা বাতাস তাকে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আমার ভাইরা, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূলকে বুখারী শরীফের হাদিস 5976 নম্বর হাদিস বুখারী শরীফে জিজ্ঞেস করা হয়েছে, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা, তোমরা কি জানো? কল, আল্লাহ রাসূল বললেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। আরো অনেকগুলি আছে, ওকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, এগুলি সবচেয়ে বড় শিরক। পিতামাতার অবাধ্য সন্তান তো এখানে নাই ইনশাআল্লাহ। তাহলে দেখা যায় যে শিরক হচ্ছে এমন অপরাধ, যেই অপরাধ যদি কেউ করে তাহলে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, আর এই অপরাধ যদি কেউ করে জাহান্নাম তার জন্য কি? জাহান্নাম অবধারিত, জান্নাত চিরজীবনের জন্য হারাম। আমি কিন্তু প্রত্যেকটা কথা ডকুমেন্ট দিয়ে বলেছি, আর এও বলেছি সবচেয়ে শ্রোতা উনি ভালো যিনি নোট করে করে এগুলি আবার মিলান যে ঠিক আছে কিনা। 1 নম্বর শ্রোতা, এগুলি করবেন ভাই, একটু টেনশনে নেবেন, দেখি এই কথাগুলি কি আছে, আরো কি আছে। আমরা পরবর্তীতে আমাদের নিত্যদিনের কথাবার্তা, চালচলন, ইবাদতের মধ্যে কি শিরক করি এগুলি আমরা আলোচনা করব। যে আমার কথার ছলে শিরক হয়ে গেছে আমি বুঝি নাই, এই বিষয়গুলি আলোচনা করব। তবে এই বিষয়গুলি জানার জন্য, শোনার জন্য মানসিকতা থাকতে হবে। যথা সময়ে 5 মিনিট আগে, 10 মিনিট আগে মসজিদে আসার মানসিকতা আমাদের থাকতে হবে। যদিও শয়তান আপনাকে আসতে দেবে না, ব্যস্ততার মধ্যে ফেলাই দিবে, অনেক ওসওয়াসা দেবে, কিন্তু সেগুলিকে ওভারকাম করে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের সকলে বলি আমিন।